চলতে ফিরতে অনেক সময় অনেক কিছুর মুখোমুখি আমরা হয়ে থাকি, অনেক কথার যেমন মুখোমুখি হয়ে থাকি, অনেক পরিস্থিতিরও মুখোমুখি হয়ে থাকি। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে আমাদেরকে বলেছেন যে আল্লাহ তাআলার পথে যারা আমরা ডাকবো, দিনের দায়ী যারা আমরা হব, দায়ী ইলাল্লাহ, যারা সমাজের মানুষের উপকার আমরা করতে চাই, আল্লাহ তাআলার আদেশ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ আমরা যারা করতে চাই, এবং সচেতন মানুষ হিসেবে আমরা যারা নিজেদেরকে দাবি করি যে আমরা চোখ কান খোলা একজন মুমিন বান্দা, একজন নামাজি বান্দা, একজন ন্যায়পরায়ণ সত্যনিষ্ঠ বান্দা, তাদের কি করা উচিত? আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আমাদেরকে এমনভাবে কথা বলতে হবে, হিকমতের সহিত আমাদেরকে কথা বলতে হবে। হিকমা জিনিসটা কি? হিকমা জিনিসটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা জ্ঞানের বিস্তর একটা সমাবেশ, যেখানে আপনি কার সাথে কি আচরণ, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে কিভাবে কথা বললে কনভিন্স হবে, কাকে কিভাবে কথা বললে আপনার কথাটা বুঝবে, কাকে কিভাবে কথা বললে আপনার বুঝ, আপনার যে জ্ঞান সেটা সে নিতে পারবে, আল্লাহ তাআলার পথকে সহজে চিনতে পারবে, এমন একটা কৌশলকেই হিকমা বলা হয়। আর এই হিকমা অর্জনের জন্য আল্লাহ তাআলার প্রতি যেমন একেবারেই অবিচল আস্থা এবং বিশ্বাস থাকা চাই, সাথে সাথে আল্লাহ তাআলার প্রতি যে একটা তাকওয়া, ক্ষুধা ভীতি, এটা ব্যাপক পরিমাণে আমরা চাই। যদি কোনো ব্যক্তির মাঝে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস একটু ঘাটতি থাকে, তার মানে ইমানটা পরিপূর্ণ না থাকে, একবার 100 যে আল্লাহ তাআলা সব করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই যা চান তাই হয়, এই কথায় এবং এই মতবাদে যারা একটু অবিশ্বাস করবে, তারা হিকমার পুরোপুরি প্রয়োগ করতে পারবে না। শুধু কি তাই, হিকমা তো থাকে যে ব্যক্তিটা আল্লাহ তাআলার প্রতি অত্যাধিক ভরসাও যেমন করে, নিজের ভিতরে ক্ষুধা ভীরুতা, আল্লাহ তাআলার একটা ভয়, পরহেজগারিতা আনয়ন সে করে, এই ব্যক্তিটার পক্ষে হিকমা অবলম্বন করা সম্ভব। নচেত যে প্র্যাকটিসিং মুসলিম নয়, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস যার ভিতরে নেই, যে আল্লাহ তাআলা ভালো মন্দ উভয় ক্ষেত্রে মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা না চাইলে আমার কেউ ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ তাআলা যদি না আমার পৃথিবীর কেউ আমার ভালো উপকার করতে পারবে না, এই ধ্যান ধারণা যার ভিতরে বদ্ধমূল না থাকবে, সে তো হিকমতে ধারে কাছেও যেতে পারবে না। সে বলবে যে আমি হিকমা অবলম্বন করছি, সত্যিকার অর্থে হিকমা তাকে কোনো ফায়দা দিবে না, তার কোনো উপকার বয়ে আনবে না। সে বলবে, কিন্তু বলাটাই তার বাস্তবতা নয়। আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। যখনই ব্যক্তিটা হিকমা অবলম্বন করবে, তখন তার মুখ থেকে সুন্দর সুন্দর কথা বের হবে। চিন্তা করেন আপনি, যে সে কোনো অন্যায় অশ্লীল কথা তার জবান থেকে বের করবে না, একটা মানুষকে কষ্ট দেওয়ার কথাগুলো সে বলবে না। মানে মানুষের সাথে সৎ ব্যবহার বলতে যা দরকার, হসনুল খুলুক, একেবারেই যে সচ্চরিত্রটা, আচার আচরণের পরিপূর্ণতা, এটা তার ভিতরে প্রকাশ পাবে। সত্যিকার অর্থে আমাদের সমাজে আমরা এটাই চাই যে আমাদের মানুষগুলো যেন জ্ঞানী হয়ে যায়, আর জ্ঞানটাকে যেন একটা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে, যেই পর্যায়ে তার জ্ঞানের বিচরণটা হলে হিকমা অবলম্বন করতে পারবে। আর হিকমা তো তখনই অবলম্বন করতে পারবে যখন সে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে তার জীবন প্রণালীকে সে সাজাতে পারবে, তখনই তার ভিতরে হিকমা এর জ্ঞানটা চলে আসবে। দেখা যাবে যে ইনশাআল্লাহ একটা সময়ে এই ব্যক্তিটার দ্বারা মানুষ উপকার পেতে থাকবে। কেমন উপকার, এটা আপনি কল্পনা করতে পারবেন না। যেই লোকটার কথাটা এত সুইট কথা হবে, এত মিষ্টি কথা হবে, যে মানুষ তার কথায় দ্বারা কষ্ট পাবে না। যে জ্ঞান আহরণ করতে চায় তাকে বিশাল এক জ্ঞানের ভাণ্ডার এই ব্যক্তির কথাটা খুলে দিবে। সুবহানাল্লাহ, এই ব্যক্তির কথায় তার মনটা ভরে যাবে, ইনশাআল্লাহ আত্মা পরিতৃপ্ত হয়ে যাবে। এই জন্য আমাদের এই প্র্যাকটিসিং মুসলিম হওয়া যেমন খুব জরুরি, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখাও জরুরি, আর সকল কাজে আপনাকে পরহেজগারিতা অবলম্বন করতে হবে, যে আল্লাহ তাআলা আমার সব কাজ কর্ম, আমার চলাচল,
আমার হাঁটা, আমার হাসা, আমার কান্না, এগুলো সব আল্লাহ তাআলা দেখতেছেন। চিন্তা করেন যে আপনি যখন মনে করবেন যে আপনার রাগটা আল্লাহ তাআলা দেখতেছে, আপনার হাসিটা আল্লাহ তাআলা দেখতেছে, আপনার কান্নাটা আল্লাহ তাআলা দেখতেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি একটা আনন্দ ঘন একটা পরিবেশ আপনার হৃদয়ে তৈরি হবে, যে আপনি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আপনি হাসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আপনি কান্না করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আপনি আপনার কর্ম সম্পাদন করছেন। আপনার ডিউটি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে করছেন। সুবহানাল্লাহ। আপনি হাঁটাচলা করছেন আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা কম্বিনেশন। এটা আমাদেরকে করতে হবে। যখনই ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো, দেখা যাবে যে আমাদের অন্তর আনন্দে প্রফুল্লিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ইবাদত বন্দেগীতে ব্যাপক মজা এবং স্বাদ আমরা অনুভব করতে পারবো।